আল্লাহু আকবার রমজানের সময় কলকাতার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। এই সময়টা করে দূর দূর থেকে মানুষজন এখানে এসে ভিড় করেন শুধুমাত্র এখানকার বিভিন্ন ধরনের খাবার দাবার টেস্ট করার জন্য। এখানে সন্ধেবেলার ইফতারি থেকে নিয়ে ভোরবেলার সেহারি অবধি মানুষজনের জমজমাট ভিড় থাকে। তো আমিও সেই দিন এখানকার বিভিন্ন ধরনের খাবার দাবার চেখে দেখার জন্য চলে গেছিলাম কলকাতার বৃহত্তম নাকোদা মসজিদের কাছে জাকারিয়া স্ট্রিটে। আর ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে গিয়ে আমার ওখানে শরীর খারাপ হয়ে গেছিল, তাই জন্য মাত্র আমি 2-3টে দোকান কভার করতে পেরেছি। শরীর খারাপ হওয়ার কারণে ভিডিওটাও আমার ঈদের পরেই আসছে। এই হচ্ছে জাকারিয়া স্ট্রিট বা নাকোদা মসজিদ ঢোকার এন্ট্রান্স গেট। চলো ভেতরে যাও। তো অলরাইট গাইস, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি জাকারিয়া স্ট্রিটে। এখানে যেরকম বিশালতম নাকোদা মসজিদ রয়েছে, তার ঠিক অপোজিটেই রয়েছে বড় মার্কেট জুড়ে প্রচুর প্রচুর খাবার। বেশি ভাট না বকে যাওয়া যাক, কিন্তু তার আগে যারা যারা আমাকে চেনো তাদের জন্য বলি, আমি হচ্ছি কৃষ্ণা, তোমরা দেখছো আমার চ্যানেল বং কৃষ্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও পিও চিল করো, লেটস গো। একদম বিকেল বিকেল করে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটের ফেমাস পুরানি দিল্লি মোহব্বত কা শরবত খেতে, যেটি তাসকিনের সামনেই রয়েছে এবং এখানে অনেক মানুষজন ভিড় করে খাচ্ছে। তো দাদা, তোমার দোকানে কি কি পাওয়া যায়? দাদা, আমার দোকানে মোহব্বত শরবত পাওয়া যায়, নফরতের শরবত পাওয়া যায়, आशिकी शरबत पावा जाए। मोहब्बत शरबत पियो मोहब्बत से, यल्ला हबीबी मोहब्बत हो जाए कभी भी। मोहब्बत नफरत आशिकी, आइए। তো দাদা এই শরবতটা কি রয়েছে? ये आशिकी मोहब्बत ও नफरत। আর কি দাম আছে দাদা? 50 টাকা। 50 টাকা, তিনটারই একদম? तीनों एकदम। आसुन मोहब्बत शरबत जकरिया स्ट्रीट आया, दिल्ली 6 नहीं किया, हमारे यहाँ का मोहब्बत शरबत नहीं किया, फिर तो क्या किया। হচ্ছে মহব্বতের শরবত, যার মধ্যে রুয়াবজা দেওয়া হয়, আমুল দুধ দেওয়া হয়, তার ভেতর অনেক তরমুজ কেটে দেওয়া হয়। তো চলো এই মহব্বতের শরবতটা খাই, কিন্তু তার আগে বলে দিই পার্সোনালি আমার ওয়াটার মিনারেলটা খুব ভালো লাগে না। ভালো কি মানে ভালোই লাগে না, তাও যেহেতু এখানে এটা অনেকটা ফেমাস, তাই জন্য আমি খাচ্ছি, টেস্ট করে দিই। টেস্ট 50 টাকা অনুযায়ী ঠিকঠাক নয়, কারণ এটার মধ্যে আমি মিষ্টিও অতটা পরিমাণ নয়, সেরকম টেস্ট আসছে না। এতটা ভিড়ের মধ্যে এতটা ক্রেজ কিছু বুঝতে পারছি না, কারণ এই শরবতটার মধ্যে শুধু একটা দুধের ফ্লেভার এবং ওয়াটারমেলনের ফ্লেভার রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। রুয়াবজার ফ্লেভারটা অতটাও আসছে না, তো আমার এই শরবতটা অতটাও পছন্দ হয়নি। তাছাড়াও আরো দুটো ভ্যারাইটি শরবত রয়েছে, চলো ইচ্ছা করলে সেটা ট্রাই করে দেখি। কিন্তু আমি ছাড়া এখানে অনেক মানুষজন এটাকে পছন্দ করে খাচ্ছে, তা আমার ভালো লাগে। তো এখান থেকে নেক্সট আমি নিয়েছি আশিকি শরবত, যেটা পিস্তা বাদাম দিয়ে মেনলি তৈরি হয়। এটা ট্রাই করে বলা যাক। এটারও দাম 50 টাকা। পার্সোনালি আমার টেস্টের সাথে এইগুলো ম্যাচ করছে না, আমার খুব একটা পছন্দ হয়নি এটা। কিন্তু অনেক মানুষই এখানে পছন্দ করে খাচ্ছে, কিন্তু আমার এগুলো বেশ পছন্দ হয়নি। এখানে এসে আমি অনেকগুলো দোকান দেখতে পেলাম যেখানে এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সমস্ত দোকানে এরকম পাউরুটির মতো কিছু পাওয়া যাচ্ছে এবং এরকম একটা বিস্কুটের মতো কিছু একটা রয়েছে, আর এটা টোস্টের মতো রয়েছে। এগুলো পাউরুটি, পাউরুটি না দাদা এগুলো? এইটার নাম হয়তো সিরমাল, সিরমাল বলে না এগুলোকে? একদম সিরমাল বলে। এখানেই দাদা বসেন, ঠিক তাসকিন রয়েছে তার অপোজিটে এই কাকু বসেন এখানে অনেক কিছু নিয়ে। তাছাড়া ওখানে দোকান রয়েছে, ওখানে রয়েছে, অনেক দোকান রয়েছে এরকম। দিল্লি 6 থেকে খাওয়া দাওয়ার পালা। দিল্লি 6-এ প্রচন্ড লাইন রয়েছে, চলো খাওয়া যাক। এগুলো হচ্ছে সব দিল্লি 6-এর কাবাব, দেখতে পাচ্ছ পর পর। তাছাড়া ওখানে আরো ফ্রাই রয়েছে, ওখানে হচ্ছে প্রচন্ড ভিড় রয়েছে। এই হচ্ছে সেই দিল্লি 6-এর ফেমাস মাটন নিহার, আর তার ঠিক পাশেই ছিল মুরাদাবাদি বিরিয়ানি। এবং বাইরের সামনের দিকেই বড় বড় তাওয়ায় জাস্ট ডিলিশিয়াস দেখতে 2 রকমের চিকেনের ডিশ, আর বাইরের বড় বড় 2-3টে কড়াই চিকেন ফ্রাই করা তো চলছিলই। তো আমিও আর বেশি লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম। তো ফাইনালি এত অপেক্ষা করার পরে দিল্লি 6 থেকে এনাদের আফগানি চিকেন অ্যান্ড রুমালি রুটি নিয়ে নিয়েছি, যেটি আমাদের এরকম সার্ভ করা রয়েছে। তো আমি আফগানি চিকেনের সাথে রুমালি রুটি নিয়েছি, যেটি এরকম দেওয়া রয়েছে। এটার দাম রয়েছে 15 টাকা পার পিস। আর কোয়ার্টার আফগানি চিকেন নিয়েছি, যেটার মধ্যে 4 পিস রয়েছে, আর এরকম একটা গ্রেভি সার্ভ করা রয়েছে। এই কোয়ার্টার আফগানি চিকেনের প্রাইস হচ্ছে 220 টাকা। আর এখানে প্রচন্ড নয়েজ, তোমরা একটু ম্যানেজ করে নিও। চলো একটু গ্রেভি দিয়ে খাই প্রথমে আগে। জাস্ট ক্রিমি টেক্সচার রয়েছে, দেখতে তো দুর্দান্ত লাগছে, বাটারি বাটারি। খেয়ে বসে পারবো, কিছু বলার নেই, ফাটাফাটি গেলে। পুরো ক্রিমি টেক্সচার, অল্প একদম স্পাইসি রয়েছে টেস্টটা ব্যালেন্স করার জন্য। সবকিছু বেশ ভালো। এরকম একটা চিকেনের পিস রয়েছে, লেগ দেওয়া রয়েছে, বেশ ভালো রয়েছে। 4 পিস রয়েছে, বেশ বড় বড়। তো গ্রেভি দিয়ে রুমালি রুটিটা খেতে বেশ দুর্দান্ত লাগছে, জাস্ট দারুণ খেতে এই আফগানিটা। এবার এই চিকেনের লেগ পিসটাতে হামলা করা যায়।
জাস্ট চুমু খেতে দুর্দান্ত। তো চলো এটা ফিনিশ করে দেখা হচ্ছে, কারণ এখানে প্রায় 8-10 জন মানুষ খাচ্ছে, প্লাস অনেকটা ছোট সিটিং ক্যাপাসিটি, তাই প্রচুর নয়েজ রয়েছে। তো তাড়াতাড়ি খেয়ে এখান থেকে ফিনিশ করে বেরিয়ে যাওয়া যাক। চলো। সামনের বছর আবার যদি ওখানে যাওয়ার সুযোগ হয় তাহলে এর থেকে 10 গুণ ভালো ভিডিও রমজানের শুরুতেই দেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর। দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। আজকের জন্য টাটা, খাও পিও, চিল করো।